আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা জানাচ্ছি উম্মা আইটি সলিউশনের পক্ষ থেকে। বরাবরের মতো আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টি হচ্ছে শিক্ষা বিভাগের মধ্যে আমরা যে সেটআপের কাজগুলো করতাম, অর্থাৎ শিক্ষা বিভাগ, বালক শাখা, তারপরে হলো সেটআপ। তো এই কাজের সুবিধার্থে পরীক্ষার মধ্যে নিয়ে আসছে। তো সর্বপ্রথম আমরা সেটআপের মধ্যে চলে গেলাম। তারপরে দ্বিতীয়টা থেকে শুরু করি, পরীক্ষার রুটিন। পরীক্ষার রুটিনে যাওয়ার পরে আমি উপর থেকে পরীক্ষা সিলেক্ট করছি। পরীক্ষা হলো বার্ষিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা দেওয়ার পরে এখানে দেখেন হলো তাকমিল রুটিন সাজানো হয়েছে, জালালাইন রুটিন সাজানো, সর্বেকার রুটিন সাজানো হয়নি। যে রুটিনগুলো সাজানো হয়ে গেছে সেগুলো দেখাবে সাজানো হয়েছে, যেগুলো হয় নাই সেগুলো দেখাবে রুটিন সাজানো হয়নি। আর রুটিন সাজানো একটু নতুন নিয়ম এখানে চালু করা হয়েছে। এক নম্বর এটা, যেমন আমি দিলাম কাফিয়া। কাফিয়া দেওয়ার পরে দেখবেন যে কাফিয়ার যে কিতাবগুলো অ্যাড করা আছে সেই কিতাবগুলো সব এখানে চলে আসছে। তারপরে হলো যদি আমি তাইসির এখানে দেই তাহলে তাইসিরের সকল কিতাবগুলো এখানে চলে আসছে। তো সর্বপ্রথম আমি একটা তারিখ দিলাম 17। তারপরে হলো তাইসিরুল মুবতাদি। আর ওই বিষয়ের মুমতাহিন যদি যে থাকবে তার নামটা এখানে আমরা দিয়ে দিলাম। আর খাতা দেখার পরে যে শেষ তারিখ খাতাটা জমা দেওয়ার, সেই লাস্ট ডেটটা এখান থেকে দেওয়া যাবে। দ্বিতীয় নাম্বার এখানে একটু খেয়াল করেন, আমি 18 তারিখ দিলাম। এখানে কিন্তু আর তাইসিরুল মুবতাদি আসবে না। তাইসিরুল মুবতাদি যেহেতু উপরে চলে গেছে, তাহলে এখানে দিলাম ফার্সি পহেলি 2 অটো বসে গেছে। এখানে দেখেন ফার্সি পহেলি নেই। তো এভাবে রুটিনটা অ্যাড করবেন। তারপরে এখান থেকে প্রিন্ট করা যায় পরীক্ষা রুটিন। এটা কিতাব বিভাগ বার্ষিক পরীক্ষা। আর এখানে যে নোটিশটা দেওয়া আছে, এই নোটিশটা মূলত হলো এখানে পরীক্ষা রুটিন নোটিশ। তো আমি বার্ষিক পরীক্ষায় গেলাম। আমি এখানে একটু আপডেট করছি, যদি 26 দেই, আপডেট 26 আপডেট হয়েছে। তারপরে আসেন পরীক্ষা রুটিন সম্পাদনা। এটা আপনারা আগে থেকেই এটা অবগত আছেন, এটা জানেন, তো এটা আর দেখাচ্ছি না। তারপরে আছে মুমতাহিন কিতাব বন্টন। এখানে একটু বিষয় আছে, আমি একজন শিক্ষকের নাম দিচ্ছি। এখানে হলো বিষয়টা দুইটা, হলো মিশকাতের, অর্থাৎ এটা যিনি পড়ান তার নাম, বিষয়টা আর মিকদার। প্রত্যেকটা কিতাব অ্যাডের মধ্যে মিকদার দেওয়ার একটা পদ্ধতি চালু করা হয়েছে। সেখানে বার্ষিক পরীক্ষা কতটুকু মিকদার আছে এখানে ওটা অ্যাড করা থাকলে এখানে উঠতো। তারপর কোন পর্যন্ত পড়ানো হয়েছে সেই মিকদারটা এখানে লিখবে, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় কতটুকু অংশ পড়ানো হয়েছে। এবং এই কিতাবটার পরীক্ষার সওয়াল কে করবে, প্রশ্ন কে করবে, অর্থাৎ মুমতাহিন কে হবে, সেই মুমতাহিন এখান থেকে উঠাই দিতে হবে। এটা হলো একটা পদ্ধতি। তারপর সম্পাদনা দিলে এটা সংরক্ষণ হয়ে যাবে। আর আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি তাহলেও এটা আপনি প্রিন্ট করে হাতে দিয়ে আসতে পারবেন। আর পরবর্তীতে মিকদার হলো তালিমাতে লিখে জমা দিবে। এটা হলো মিকদারের কাজ। দ্বিতীয় নম্বরে আরেকটি কাজ হলো হল নিগরান। তো এই হল নিগরানের বিষয়টা আমি একটু করে দেখাই। এটা নতুন অ্যাড করছি, আগে ছিল না। তো এখানে আলাউদ্দিন, মৌলানা আলাউদ্দিন, দায়িত্ব সংখ্যা 09। তো আমি এখানে 5ই ফেব্রুয়ারি ওনাদের বার্ষিক পরীক্ষা দিলাম। তারপর আলাউদ্দিন দিলাম। শিডিউল পরীক্ষাটা হবে সকালে। তারপরে হল প্রধান হবে উনি। আর সময় হলো আমি দিয়ে দিলাম, পরীক্ষাটা শুরু হবে 9টা।
সকাল 9টা থেকে সংরক্ষণ করলাম। তো এখানে দেখেন হলো তারিখ চলে আসছে, নাম চলে আসছে এবং আলাউদ্দিন নাম চলে আসছে, আর এবং একদিন তার ডিউটি চলে আসছে, এটা উঠে গেছে। তো আমি একটু প্রিন্ট বাটনে ক্লিক করছি, তার নাম কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, এখানে আমি আরও কিছু করি, ফেব্রুয়ারি, তারপর হলো আর একজন দিচ্ছি সকাল সহকারী, সকাল 9টায়, 2টা হয়ে গেল, দুজনের 2টা হলো। আমি এখানে একটু রিলোড করছি। হ্যাঁ, হল প্রধান হচ্ছে ইনি, তারপর হচ্ছে সহকারী হচ্ছে ইনি। আচ্ছা, এখানে আরেকটি কাজ করি, 6 ফেব্রুয়ারি দিলাম হচ্ছে মুখলিসুর রহমান, সকাল, হল প্রধান, 9টা থেকে শুরু হবে। তো এখন কি হলো, এখানে আরেকটি ঘর অটো তৈরি হয়ে যাবে। তো এভাবে হলো হল নিগ্রানটা সেট আপ করবেন। আর এখানে যার যে মুখলিসুর রহমান, যদি আমি দ্বিতীয় দিন মুখলিসুর রহমান না এটা দেই, সকাল সহকারী 9টা, তাহলে কি হবে, এখানে 2টা চলে আসলো, আর ওখানে দায়িত্ব 2 দিন হয়ে গেছে, অর্থাৎ যার যে কয়দিন দায়িত্ব ভাগ করা হয়ে যাবে সেটা এখানে দেখাবে, আর যার কোনো দায়িত্ব থাকবে না তার সেখানে 0 দেখাবে। এভাবে হলো হল নিগ্রানটা এখানে সেট করতে হবে। তারপরে হলো পরীক্ষার ফি অ্যাড, পরীক্ষার ফি যেটা ওই সেটআপে ছিল সেটা এখানে নিয়ে আসা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো এক ভিডিওতে।